নমস্কার। আসবো এই সপ্তাহে রাশিফলে। মেষ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের এ সপ্তাহের অর্থনৈতিক ভাব মধ্যম থাকবে। কিছু ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং সুদূর প্রসারী কোনো ইনভেস্টমেন্ট কিংবা বিনিয়োগের ক্ষেত্রে একটা পরিকল্পনা হতে পারে। যারা বয়স্ক যারা আছেন তাদের স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হওয়া প্রয়োজন। বিশেষ করে অস্থিজনিত পীড়া, শিরোপীড়া এবং উদরজনিত সমস্যা আপনাদের কিন্তু এ সপ্তাহে ভুগতে হতে পারে। যারা মূলত ব্যবসার সাথে যুক্ত, নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা আসতে পারে। যারা বিশেষ করে ট্রেডিংমূলক কিংবা কোনো ধরনের ট্রান্সপোর্ট কিংবা আকরিক ব্যবসার সাথে যুক্ত এবং প্রিন্টিং মিডিয়ার সাথে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু বিশেষভাবে অর্থনৈতিক শুভ ফলাফল কিন্তু আসতে চলেছে। যারা প্রণয়জনিত সম্পর্কে রয়েছেন তাদের এই সপ্তাহে বিভিন্ন রকমের সম্পর্কে আনন্দ লাভ এবং বাড়িতে অতিথির আগমনে আনন্দ লাভ, দূরবর্তী কোনো জায়গায় ঘুরতে যাওয়ারও পরিকল্পনা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে থাকতে পারে। বৃষ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু শিক্ষা নিয়ে একটু চিন্তিত হতে পারে। যারা বিদ্যার সাথে যুক্ত কিংবা শিক্ষার সাথে যুক্ত, এ সপ্তাহে কিন্তু কিছু জটিল সিদ্ধান্ত আপনাদের নিতে হতে পারে। মনোমালিন্যতা হতে পারে, বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশী, বাড়িতে যারা আত্মীয় স্বজন আছেন তাদের সাথে একটা মতানৈক্য সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে আপনাদের কিন্তু বিশেষ সাবধানতা অবশ্যই অবলম্বন করা প্রয়োজন। বিশেষ করে বাক সংযমী হওয়া কিন্তু প্রয়োজন আছে। বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, চিকিৎসা ক্ষেত্রে কিন্তু ব্যয় বৃদ্ধি হতে পারে এই সপ্তাহভর। মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এই সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল কিন্তু দুর্দান্ত থাকবে। বিভিন্ন উপায়ে কিন্তু আপনাদের অর্থের সমাগম হবে এবং বাড়িতে নতুন কিছু জিনিস ক্রয় করবার ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ আপনাদের প্রশস্ত সময় থাকবে। বন্ধু লাভ এবং কারোর সান্নিধ্যতায় জীবনে কিছু কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাদের অবশ্যই সেটা কিন্তু নিতে পারবেন। যারা মূলত চাকরি বাকরি করছেন, কর্মক্ষেত্রের সাথে যুক্ত, কর্মে পদোন্নতি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অবশ্যই কিন্তু সদ্ভাব কিন্তু বজায় থাকবে। কর্কট রাশি যে সকল জাতক জাতিকারা আছেন এই সপ্তাহে কিন্তু আপনাদের স্বাস্থ্য মোটের ওপর খুব একটা ভালো যাবে না। প্রায় কিন্তু মানসিক এবং শারীরিক কিছু উদ্বেগজনক পরিস্থিতি আপনাদেরকে অবশ্যই কিন্তু পিছিয়ে রাখবে এই সপ্তাহবার। দূরপথে যদি কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে এই সপ্তাহে না করবাই ভালো। বাড়িতে মূল্যবান কিছু জিনিস আপনাদের খোয়া যেতে পারে কিংবা নষ্ট হয়ে যেতে পারে। যাদের যানবাহন আছে কিংবা যে কোনো ধরনের অটোমোবাইল কিংবা যে কোনো ধরনের পার্টস যন্ত্রাংশ আপনাদের খারাপ হয়ে যেতে পারে। সুতরাং সেই বিষয়ে সাবধানতা অবশ্যই নেওয়া প্রয়োজন। যাদের দাম্পত্য সমস্যা ফেস করছেন তাদের কিন্তু এই সপ্তাহ কিন্তু মোটের ওপর কিন্তু সুখকর হবে। প্রণয়জনিত সম্পর্ক কিন্তু মোটের ওপর ভালো থাকবে। সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু একটু বিড়ম্বনা থাকবে। সন্তানের লেখাপড়া, সন্তান তাদের স্বাস্থ্য এ সম্পর্কে কিন্তু আমাদের সাবধানতা হওয়া অবশ্যই প্রয়োজন। তীর্থক্ষেত্রে ভ্রমণ করবার কিন্তু একটা সিদ্ধান্ত এই সপ্তাহে আপনারা নিতে পারেন। এই সপ্তাহে আপনাদের বিভিন্ন রকমের বিনোদন, প্রমোদ এই ধরনের কোনো পরিকল্পনা হতে পারে। জীবনে কোনো ইনভেস্টমেন্ট এবং বিনিয়োগের ক্ষেত্রে একটা পরিকল্পনা আসতে পারে। ভালো মানুষের বদান্যতায় জীবনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আপনাদের এই সপ্তাহে আসতে চলেছে। আপনাদের শরীরের নিম্নাংশে সাবধানতা প্রয়োজন। বিশেষ অন্যমনস্ক হয়ে রাস্তাঘাটে চলাফেরা করবেন না এবং সপ্তাহের মধ্যভাগ থেকে উদরজনিত পীড়ায় কিন্তু কষ্ট পেতে পারেন। যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন আর্থিক ফল এ সপ্তাহে কিন্তু একেবারে ভালো থাকবে না। আয়ের থেকে ব্যয় কিন্তু বেশি হতে পারে। তার জন্য মানসিক পরিস্থিতি কিন্তু আপনাদের তলানিতে থাকতে পারে।
ভেবেচিন্তে কোনো কাজ কিন্তু আপনাদের এই সপ্তাহে করা অবশ্যই উচিত। কোনো হঠকারী সিদ্ধান্ত কিন্তু এই সপ্তাহে কিন্তু নেওয়া চলবে না। যারা শিক্ষার সাথে যুক্ত আছে তাদের শিক্ষাক্ষেত্রে কোনো সুদূর প্রসারী চিন্তাভাবনা কিন্তু আসতে পারে। অর্থাৎ পড়াশোনা যারা করছে তাদের বিদ্যা নিয়ে দূরপথে কোথাও পাড়ি কিংবা বিদেশে পড়াশোনা করবার সুযোগ, এই ধরনের পরিকল্পনা কিন্তু হতে পারে। যাদের আইনি কোনো সমস্যা চলছিল এ সপ্তাহে একটা ভালো সুখবর আপনারা পেতে পারেন। ব্যাংকিং কিংবা ফাইন্যান্স সম্বন্ধিত সমস্যা যাদের চলছিল একটা সুখবর পেতে পারেন। দীর্ঘদিন ধরে যদি কোনো পাওনা টাকা আপনাদের কোথাও থাকে সেটা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনারা পেতে পারেন। তুলা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের এ সপ্তাহে আর্থিক ফল মোটের ওপর শুভ। তবে বিনিয়োগের ক্ষেত্রে এ সপ্তাহ কিন্তু আপনাদের একেবারেই শুভ নয়। তাই বাড়তি ঝুঁকি কিংবা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। যারা বিশেষ করে উচ্চ রক্তচাপ জনিত কিংবা ডায়াবেটিস সংক্রান্ত সমস্যা ফেস করছেন এই সপ্তাহে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আছে। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু ব্যয় বৃদ্ধি হতে পারে। সন্তানের লেখাপড়া এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে একটু উদ্বিগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে। দূরপথে কোথাও যাত্রা করার একটা পরিকল্পনা কিন্তু এ সপ্তাহে আসতে পারে। যারা প্রণয়জনিত সম্পর্কে আছেন তাদের কিন্তু এই সপ্তাহে একেবারেই ভালো যাবে না। অর্থাৎ কিছু বিদ্বেষ কিংবা কিছু নেগেটিভ পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। বৃশ্চিক রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল অবশ্যই ভালো থাকবে। যারা ব্যবসা করছেন অপ্রত্যাশিত অর্থ লাভ এবং কোনো ধরনের ঝুঁকিপূর্ণ লেনদেন করলে সেখান থেকে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে। বাড়িতে যদি আপনাদের বয়স্ক কোনো ব্যক্তি থাকে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন আছে। বাড়িতে আত্মীয় লাভ, আত্মীয় সঙ্গে বিশেষ বিনোদন কিন্তু আপনাদের এ সপ্তাহে হতে চলেছে। কিছু ক্রয় এবং বিক্রয় এই ধরনের লেনদেন থেকে এ সপ্তাহে বিরত থাকা ভালো। গুরুত্বপূর্ণ যে সমস্ত লেনদেন থাকবে এই সপ্তাহে কিন্তু স্থগিত রাখাই ভালো হবে। ধনুরাশির যে সকল জাতক জাতিকারা আছেন আপনাদের এই সপ্তাহে আর্থিক ফল মোটের ওপর শুভ। কিছু ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হতে পারে, অকারণে ব্যয় বৃদ্ধি হতে পারে, যার জন্য মানসিক উত্তেজনা সাময়িকভাবে কিন্তু বাড়বে। তাই ভেবেচিন্তে কিন্তু আপনাদের ইনভেস্ট করা এবং যে কোনো ধরনের খরচ করা প্রয়োজন আছে। যারা দাম্পত্য সমস্যা ফেস করছিলেন সমস্যা একটু বাড়তে পারে, কলহ বিবাদ এই যোগটা থাকবে। তাই এই সপ্তাহে আপনাদের বাক সংযমী হওয়া প্রয়োজন আছে। অযথা কারোর সাথে অতিরিক্ত বাক্যালাপে না জড়ানোই কিন্তু আপনাদের পক্ষে মঙ্গলজনক হবে। এবং বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ জিনিস ক্রয় করবার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ সপ্তাহে আপনাদের নিতে হতে পারে। যারা বিশেষ করে ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের বলবো যে কোনো ধরনের পার্টনারশিপ মূলক ব্যবসা যারা করেন কিংবা ট্রেডিং মূলক ব্যবসা যারা করছেন তারা কিন্তু একটু ভেবেচিন্তে পদার্পণ করবেন। যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফল মোটের ওপর খুব একটা শুভ যাবে না। তবে বিভিন্ন রকমের বার্তা আপনারা পেতে পারেন আত্মীয় থেকে হোক, বন্ধু থেকে হোক। দীর্ঘদিনের পুরনো কোনো জটিল সমস্যা সেখান থেকে রেহাই পেতে পারেন। যারা প্রণয়জনিত সম্পর্কে আছেন তাদের এই সপ্তাহ ভালো যাবে। যারা শিক্ষার্থী রয়েছে তাদের শিক্ষাক্ষেত্রে একটা বড় পদক্ষেপ কিংবা বড় চিন্তাভাবনা কিন্তু এ সপ্তাহে আপনারা নিতে পারেন। তবে যারা মূলত চাকরির সাথে যুক্ত, চাকরি ক্ষেত্রে কোনো সহকর্মীর সাথে কিছু মতপার্থক্য কিন্তু আসতে পারে। দূরপথে কোথাও যাত্রা করতে পারেন, কিন্তু জলপথে কোথাও যাত্রা না করাই কিন্তু আপনার পক্ষে শুভ হবে। কোনো বাড়িতে আসবাবপত্র কিংবা যন্ত্রাংশ খারাপ হতে পারে, সেই নিয়ে একটু উদ্বিগ্ন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফল মোটের ওপর শুভ। বিবিধভাবে কিন্তু আপনাদের অর্থাগম হবে। যারা লেনদেন করছেন কিংবা ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ করেন তাদের অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি যোগ আছে। সম্মান প্রাপ্তি এবং ব্যবসা কিংবা কর্মক্ষেত্রে আপনাদের সুনাম বৃদ্ধি হবে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহ ভালো। কিন্তু
শারীরিকভাবে কিন্তু আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আছে। অন্যমনস্ক হয়ে বাড়ির বাইরে কখনোই কিন্তু এ সপ্তাহে বেরোবেন না। কিছু ক্ষেত্রে বাড়িতে বৃদ্ধজন কিংবা যারা বয়স্ক যারা ব্যক্তিরা রয়েছেন তাদের সাথে মতপার্থক্য হতে পারে। কিছু ক্ষেত্রে বৈষয়িক কিছু ঝামেলা আপনাদের কিন্তু ফেস করতে এই সপ্তাহে হতে পারে। মীন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এই সপ্তাহে আপনাদের আয়ের থেকে ব্যয় বেশি হবে। সুতরাং কোনো চিন্তা ভাবনা কিংবা কোনো খরচ করবার পূর্বে অবশ্যই কিন্তু চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। বাড়িতে গুরুত্বপূর্ণ কিছু জিনিস কিনবার ক্ষেত্রে এটা প্রশস্ত সময়, আপনারা কিনতে পারেন। সুদূর প্রসারী কোনো পরিকল্পনা করতে পারেন। দূরপথে কোথাও যাত্রা কিংবা তীর্থক্ষেত্রে যাত্রার একটা পরিকল্পনা হবে। কোনো সৎ ব্যক্তির মধ্যস্থতায় আপনাদের জীবনের চলতে থাকা যে কোনো সমস্যা কিন্তু এই সপ্তাহে কিন্তু মিটতে পারে। সবাই ভালো থাকবেন। যদি জ্যোতিষমূলক কোনো রকমের প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ রাখবেন। আপনারা সবাই জানেন যে কোনো ধরনের কনসালটেন্সি আপনারা যদি পেতে চান অবশ্যই সেটা অনলাইন এবং নিম্নলিখিত চেম্বারে আপনারা সাক্ষাৎ করতে পারেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।